হাই বন্ধুরা, আমি আপনাদের মিস্টার জেনারেল গাইড সুমন্ত। আজ আমরা কথা বলবো যে কিভাবে অনলাইনে সেন্ট্রালাইজ এনসিএল সার্টিফিকেট এপ্লাই করা যায়। এবং তার আগে আমরা কিছু কথা বলে নিই যে অনলাইনে যে এনসিএল সার্টিফিকেটটা বের করবেন সেন্ট্রালাইজ, সেটা কেন বের করবেন? কেননা আপনারা যদি হচ্ছে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের জন্য প্রস্তুতি নেন বা হচ্ছে ফর্ম ফিল আপ করেন, এখনকার দিনে ফর্ম ফিল আপের জন্য যদি আপনি ওবিসি সিলেক্ট করেন তাহলে আপনাদের নন ক্রিমিলিয়ার যদি সিলেক্ট করেন তাহলে আপনাদের ওই এনসিএল সার্টিফিকেটের ইস্যু ডেট এবং ওই সার্টিফিকেটটার ছবি মাঝে মাঝে দিতে হয়। বা কোনো জায়গায় কোনো ইউনিভার্সিটি বা হচ্ছে কোনো কলেজে যদি আপনি আপনার ওবিসির যে সুবিধাটা রয়েছে সেটা যদি নিতে চান তাহলে এনসিএল সার্টিফিকেট সেটাও দিতে হয়। স্টেট সার্টিফিকেট বা সেন্ট্রাল সার্টিফিকেট সেটা দিতে হয়। সেটা তাহলে বানানোর জন্য আমাদের কি করতে হবে? এপ্লাই করতে হবে এবং এপ্লাই করার জন্য কি ডকুমেন্ট লাগবে এবং কি আমাদের করতে হবে সেগুলো আমরা আজকে দেখে নেব। ১ম এ আমাদের কি করতে হবে? ১ম এ আমাদের এই সাইটটায় আসতে হবে। কোথায় আসতে হবে? আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। এটা আসার জন্য আমাদের ১ম এ যেতে হবে গুগলে। গুগলে গিয়ে লিখতে হবে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট লেখার পরে যে ১ম এ যে ইউআরএল টা রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই সাইটটা আমাদের ওপেন করতে হবে। এই সাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা ওপেন করতে পারবেন। তাহলে এখান থেকে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে নতুন একটা পেজ চলে আসলো। এখানে দেখুন রয়েছে ওবিসি এবং ওবিসির নিচে এখানে রয়েছে হচ্ছে এপ্লাই ফর সেন্ট্রাল ওবিসি নন ক্রিমি লেয়ার। এই অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের চলে এসছে অ্যাপ্লাই ফর। এখানে অ্যাপ্লাই ফর, এখানে যদি আমরা সেন্ট্রাল চুজ করব, এখানে সেন্ট্রাল চুজ করার পরে এখানে বলেছে ডু হ্যাভ এনি ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট। যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, যদি নো হয় তাহলে নো করলে এখানে বলেছে যে ডু ইউ হ্যাভ এনি ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট। তাহলে ম্যানুয়াল যদি কাস্ট সার্টিফিকেট হয় তাহলে ইয়েস করবেন। আর ইয়েস করলে এখানে আপনাদের কি করতে হবে? এখানে আপনাদের ওই ম্যানুয়াল সার্টিফিকেটের যে ছবিটা রয়েছে সেটা ১০০ কেবির নিচে পিডিএফ ফরম্যাটে করে আপনাদের আপলোড করে দিতে হবে। আর যদি নো করেন তাহলে এখানে আপলোড করতে হবে না। এখানে সব ডিটেইলস আপনাদের নিজে থেকেই আপনাদের ফিল আপ করে দিতে হবে। তাহলে এখানে আমরা কি করব? ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট হ্যাঁ রয়েছে, আমাদের রয়েছে। এটা ইয়েস করব। তারপরে এখানে আমাদের ডিজিটালাইজ যে কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেটের আমাদের এখানে নাম্বার দিয়ে দিতে হবে এবং কবে ইস্যু হয়েছে সেই ডেটটা আমাদের দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে কি কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এবং ডেটটা আমরা আজকে এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখানে আমরা এখানে ইস্যু ডেট দিয়ে দেব। ইস্যু ডেট দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশনটা ক্লিক করব। ভেরিফাই অপশনটা ক্লিক করলেই দেখবেন যে সব ডিটেইলস অটোমেটিক হচ্ছে কি নিয়ে নিয়েছে। অটোমেটিক নিয়ে নেওয়ার পরে এখানে আমাদের কি ফিল আপ করতে হবে দেখে নিই। এখানে স্টেট অটোমেটিক নিয়ে নিয়েছে এবং ডিস্ট্রিক্টও অটোমেটিক নিয়ে নিয়েছে, সাব ডিভিশনও অটোমেটিক নিয়ে নিয়েছে, ব্লকও আপনাদের অটোমেটিক নিয়ে নেবে। কেননা আপনি যখন ১ম ফর্ম ফিল আপ করেছিলেন তখন এই ডিটেইলস গুলো আপনি দিয়েছিলেন। তারপরে ওয়ার্ড, এই ওয়ার্ডটাও সিলেক্ট করে নেবেন। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনাদের এবং এখানে আপনাদের ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। ইমেইল অ্যাড্রেসটা দেওয়ার পরে ইমেইল অ্যাড্রেসটা ফিল আপ করার পরে তারপরে আমাদের এখানে দিতে হবে ডকুমেন্ট রিকোয়ার্ড এট লিস্ট 1। এখানে হচ্ছে ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে দেবেন বা আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন বা দুটো দিলেই হবে। আমরা এখানে আমরা এখানে যেকোনো একটা দিয়ে দেবো বা দুটোই ফিল আপ করব। তাহলে দুটোই আমরা ফিল আপ করে নেব। তারপরে এখানে আমরা দুটো ফিল আপ করব। ফিল আপ করে নেওয়ার পরে এখানে আমাদের বলেছে যে খাদ্যসাথীর ক্যাটাগরি মানে হচ্ছে আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরিটা দিয়ে দিতে বলেছে। রেশন কার্ডের ক্যাটাগরিটা আমরা দিয়ে দেব এবং এটা ফিল আপ করে নেব যে খাদ্যসাথীর নাম্বারটা। তারপরে এখানে আমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিতে বলেছে।
ডেট অফ বার্থটা দেওয়ার পরে এখানে ওয়েস্ট বেঙ্গল, প্রেজেন্ট অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল এবং কোন ডিস্ট্রিক্টে আপনারা জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দেবেন এবং কোন পুলিশ থানা সেটাও দিয়ে দেবেন। তারপরে এখানে কোন ওয়ার্ড সেটাও দিয়ে দেবেন এবং ভিলেজ দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনাদের দিতে হবে হচ্ছে পোস্ট অফিস। পোস্ট অফিস দিয়ে দেবেন। তারপরে আমাদের এখানে দিতে হবে পিনকোড। পিনকোড দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পরে এখানে আপনাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান নিয়ে নিয়েছে এবং আপনাদের রিলিজিয়ন সিলেক্ট করতে হবে। রিলিজিয়নটা সিলেক্ট করে নেবেন এবং আপনাদের জেন্ডারটা যেটা রয়েছে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে বলেছে যে ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেটটা কি? ইনকাম সার্টিফিকেটটা হলো যে আপনারা যে পঞ্চায়েতে বা হচ্ছে আপনি কোনো মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকেন। যদি পঞ্চায়েতে থাকেন তাহলে পঞ্চায়েত যে প্রধান রয়েছে তার কাছ দিয়ে আপনি ইনকাম সার্টিফিকেটটা নেবেন। নিয়ে আপনাদের যে বিডিও রয়েছে সেই বিডিও থেকে ইনকাম সার্টিফিকেটটা নিতে হবে। সেই যে পঞ্চায়েতের থেকে সার্টিফিকেটটা নিয়েছিলেন তার সাহায্যে আপনি বিডিও থেকে ইনকাম সার্টিফিকেট নেবেন। নেওয়ার পরে আপনি যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট থেকে এসডিও থেকে আপনাদের যে এসডিও রয়েছে সেই এসডিওতে অ্যাপ্লাই করতে হবে। সেই এসডিও থেকে আপনাদের একটা ইনকাম সার্টিফিকেট দেবে। সেই ইনকাম সার্টিফিকেটটা আপনাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। কার ইনকাম সার্টিফিকেট নেবে? আপনাদের হেড অফ দ্য ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট নেবেন। যদি আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি যদি ওনার ফাদার হন বা গ্র্যান্ডফাদার হন তাহলে তার ইনকাম সার্টিফিকেটটা নিতে হবে। তাহলে নিয়ে আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেটটা দেখতে কেমন হয় আমরা দেখে নিই। এই যে ইনকাম সার্টিফিকেটটা এরকম দেখতে হয়। এখানে দেখুন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস দ্য সাব ডিভিশনাল অফিসার আমাদের এসডিও দিয়েছে। আমি কেননা হচ্ছে ইয়েতে থাকি, আমি মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকি তার জন্য আমাদের এসডিও দিয়েছে। আপনারা যদি হচ্ছে কোনো পঞ্চায়েত এরিয়ায় থাকেন তাহলে পঞ্চায়েত এরিয়ার কি প্রসিডিওর রয়েছে সেটা আপনারা একটু জেনে নেবেন। মনে হয় যত সম্ভব না আপনাদের ডিস্ট্রিক্ট থেকেই আপনাদের বের করতে হবে ইনকাম সার্টিফিকেট। তারপরে ইনকাম সার্টিফিকেট বের করার পরে এখানে বলেছে অ্যাপ্লিক্যান্ট ফটোস। অ্যাপ্লিক্যান্ট ফটোস মানে হচ্ছে আপনি যে এপ্লাই করছেন হেড অফ দ্য ফ্যামিলির কিন্তু ফটো দেবেন না। এখানে ফটো দেবেন হচ্ছে আপনি যে যার এনসিএল হচ্ছে তার ফটো দেবেন। মানে হচ্ছে যে যার ওবিসি সার্টিফিকেট তারই কিন্তু ফটো দেবেন। এখানে হচ্ছে রিলেভেন্ট ডকুমেন্টস ফর রিকোয়ারমেন্ট অফ এনসিএল। আপনি কিসের জন্য হচ্ছে এনসিএলটা নিচ্ছেন সেই ডকুমেন্টটা আপনাদের এখানে আপলোড করতে হবে। তাহলে আপনি ধরুন কোনো জবের জন্য হচ্ছে কোনো জবের জন্য পরীক্ষা দেবেন। যেমন হচ্ছে রেলের জন্য আপনি ধরুন পরীক্ষা দেবেন। তাহলে রেলের যখন পরীক্ষা দেবেন তাহলে রেলের আপনাকে ডকুমেন্ট দিতে হবে। রেলের আপনাকে সেই নোটিফিকেশনটা দিতে হবে। ধরে নিন এইটা হচ্ছে রেলের নোটিফিকেশন। রেল ইন্ডিয়ান রেলওয়ে। এই যে ইন্ডিয়ান রেলওয়ের যে নোটিফিকেশনটা রয়েছে সেই নোটিফিকেশনে এখানে দেখুন এই যে ওবিসি নন ক্রিমিলিয়ার রয়েছে। এই নন ক্রিমিলিয়ারে এখানে বলে দিয়েছে যে এখানে ইস্যু হতে হবে হচ্ছে এপ্রিল ১, ২০২৫। কেননা এটা পুরনো নোটিফিকেশন তার জন্য আমি এটা পুরনোটাই দেখাচ্ছি। এইটা আপনাদের বের করতে হবে। কিভাবে বের করতে হবে? এখানে দেখুন যে এখানে এই ডিটেইলসটা আপনাদের আপলোড করতে হবে। এখানে যে এই পেজটা রয়েছে এই পেজটা আর ১ম এ যে নোটিফিকেশনের পেজটা রয়েছে নোটিফিকেশন মানে হচ্ছে নোটিফিকেশন এই ২৫ এইটার নোটিফিকেশন এইটা আপনারা প্রিন্ট করবেন। আর এই যে এখানে এই ১২ নম্বর পেজটা রয়েছে, এই ১২ নম্বর পেজের এখানে কেন আপনাদের ওবিসি লাগবে সেটা আপনারা প্রিন্ট করবেন বা হচ্ছে পিডিএফ ফরম্যাটে করবেন। পিডিএফ ফরম্যাটে করে আপনারা আপলোড করে দেবেন। আর এখানে আপনারা যে দেখুন এখানে নন ক্রিমিলিয়ারের জন্য এখানে দেখুন এই যে নন ক্রিমিলিয়ার ওবিসি ফরম্যাট নন ক্রিমিলিয়ার এই ফরম্যাটটাও আপনাদের কিন্তু বের করতে হবে। এইটা আপনাদের এসডিও বের করে দেবে। আপনারা সব ডকুমেন্ট নিয়ে যাবেন। ডকুমেন্ট নিয়ে গিয়ে যা ডকুমেন্ট রয়েছে আপনাদের ওবিসি বের করার সময় যে ডকুমেন্ট দিয়েছিলেন সেই ডকুমেন্ট নিয়ে যাবেন। যেমন হতে পারে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ওবিসি সার্টিফিকেট, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, একটা এফিডেভিট। যদি এফিডেভিটটা প্রয়োজন হয় না কিন্তু মাঝে, মাঝে এফিডেভিটটা প্রয়োজন হতে পারে। সেটা হচ্ছে এসডিও বা বিডিওর উপরে নির্ভর করে যে হচ্ছে আপনাকে সার্টিফিকেটটা বানিয়ে দেবে তাদের উপরে নির্ভর করে যে এফিডেভিট লাগবে নাকি। আর জমির ডিটেইলসটাও সেটাও হচ্ছে ডিপেন্ড করে কোন এসডিও বা কোন বিডিও চাইছে কি চাইছে না। আমার সময় চাইনি, এবারে আপনাদের সময় চেলেও যেতে পারে। এইবারে তারপরে এই ডকুমেন্টগুলো আপনাদের বাবা-মারও নিতে হবে। প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে হচ্ছে খাদ্যসাথী কার্ড। হ্যাঁ, আপনাদেরও খাদ্যসাথী কার্ড নিতে হবে। যা ডকুমেন্ট রয়েছে সব নিয়ে আপনাদের একটা লেটার লিখবেন। লেটার লিখে আপনাদের হচ্ছে ডিক্লারেশন
বাবার হচ্ছে ইনকাম সার্টিফিকেটটাও দেবেন, এই যে ইনকাম সার্টিফিকেট, আর সেলফ ডিক্লারেশন, মাদারের সেলফ ডিক্লারেশন হচ্ছে এইটা, যেটা হচ্ছে আপনার মা হচ্ছে যদি হাউস ওয়াইফ হন তাহলে হাউস ওয়াইফে কোনো ইনকাম করেন না, সেটার একটা হচ্ছে একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে। দেওয়ার পরে সব ডকুমেন্ট নিয়ে সাবমিট করে দিতে হবে। এইবারে আমরা এখানে চলে আসি, অনলাইন অ্যাপ্লাইয়ে চলে আসি। এখানে দেখুন, তারপরে আমাদের নেক্সট গুলো ফিল আপ করতে হবে। তারপরে এখানে আমাদের বলেছে যে প্যারেন্ট সার্ভিস ডিটেলস, প্যারেন্ট সার্ভিস ডিটেলস, এখানে সার্ভিস ডিটেলস অফ ফাদার, এখানে বাবার হচ্ছে সার্ভিস ডিটেলস দিতে বলেছে। এখানে দেখে নিন যে বিভিন্ন অপশন রয়েছে, এখানে বিভিন্ন অপশনের মধ্যে আপনাদের যেটা স্যুট করে, আপনার বাবা যে সার্ভিসটা করে সেই সার্ভিসটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে। এখানে দেখুন কি কি রয়েছে, কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডার রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, স্টেট গভর্নমেন্টে যদি কাজ করেন, তারপরে ইকুইভ্যালেন্ট অর কম্পারেবল টু দ্য স্টেট গভর্নমেন্ট সার্ভিস, এমন কিছু কাজ করেন যেটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসের ইকুইভ্যালেন্ট। তারপরে হচ্ছে আর্ম ফোর্স বলেছে, তারপরে বলেছে প্রফেশনাল নট ইকুইভ্যালেন্ট অর কম্পারেবল টু দ্য গভর্নমেন্ট সার্ভিস, বিজনেস অ্যান্ড ট্রেড, এইটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন, বা আপনারা করতে পারেন নান, যে কোনো কিছুই অর্গানাইজেশনে সিলেক্ট করেন না, ডেলি লেবার, সেটা নান করে দেবেন। এবং আপনাদের মা যদি হাউস ওয়াইফ হন তাহলে হচ্ছে নান করে দেবেন, নান করে দেবেন। যদি আপনাদের মা বাবা যদি স্টেট গভর্নমেন্টে, মা যদি স্টেট গভর্নমেন্টে কাজ করেন তাহলে সেটা স্টেট গভর্নমেন্টের হচ্ছে দিয়ে দেবেন, এখানে চুজ করে নেবেন, বা সেন্ট্রাল গভর্নমেন্টের চুজ করে নেবেন। যদি না কিছু করেন, হাউস ওয়াইফ হন, তাহলে নান চুজ করবেন। নান চুজ করে নেওয়ার পরে এখানে আপনাদের হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড, এখানে এগ্রিকালচার ল্যান্ড যদি আপনারা এগ্রিকালচার ল্যান্ড যদি হোল্ড করেন তাহলে এখানে আপনাদের সেই লোকেশনটা দিয়ে দিতে হবে। আপনারা কোন জায়গায় আপনাদের সেই জমি রয়েছে, এগ্রিকালচার মানে হচ্ছে চাষের জমি রয়েছে, এবং কত জমিতে হচ্ছে চাষটা করা হয় সেই ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। এখানে বলেছে যে সাইজ অফ হোল্ডিং মানে হচ্ছে টোটাল জমির হচ্ছে টোটাল জমির পরিমাণটা এখানে দিয়ে দিতে হবে, এবং এখানে কত জমিতে হচ্ছে চাষ হয় না সেটাও আপনাদের দিয়ে দিতে হবে। এখানে পার্সেন্টেজ বলেছে কত জমিতে আপনাদের পার্সেন্টেজে হচ্ছে চাষবাস হয়, এখানে টোটাল জমির হচ্ছে পরিমাণ দিয়ে দিতে বলেছে, এবং এখানে পার্সেন্টেজ ইরিগেটেড ল্যান্ড সিলিং অ্যাজ পার লিমিট, এটা আপনাদের এখানে ফিল আপ করে দিতে হবে। যদি আপনাদের এগ্রিকালচার ল্যান্ড যদি না থাকে তাহলে এই জায়গাগুলো আপনারা ফাঁকা রাখবেন। ফাঁকা রাখার পরে এখানে বলে দিয়েছে যে প্যারেন্ট ডিটেলস বলেছে, প্যারেন্ট ইনকাম ওয়েলথ, তাহলে ইনকাম অ্যান্ড ওয়েলথ অফ ফাদার, এখানে বাবার বলেছে অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার রিসোর্সেস এক্সক্লুডিং স্যালারি অ্যান্ড এগ্রিকালচার ল্যান্ড, আপনার বাবার কি এখানে স্যালারি আর এগ্রিকালচার ল্যান্ড থেকে বাদে যা ইনকাম আসে সেইগুলো আপনাদের এখানে ফিল আপ করে দিতে হবে। এবং মায়েরও যদি সেরকম ইনকাম আসে তাহলে ফিল আপ করে দেবেন, যদি কোনো কিছু যদি না আসে তাহলে 0 বসিয়ে দেবেন, না হলে আপনাদের যা হয় 1,00,000 2,00,000, যদি অ্যানুয়ালি 1,00,000 টাকা আপনাদের হচ্ছে ফ্যামিলি ইনকাম তাহলে সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে এই ক্যাপচারটা ফিল আপ করবেন। ক্যাপচারটা ফিল আপ করার পরে সাবমিট বাটনটা ক্লিক করবেন। যদি ক্যাপচারটা যদি না বুঝতে পারেন তাহলে কি করবেন, রিলোড করবেন। ক্যাপচারটা ফিল আপ করার পরে রিলোড করবেন, তাহলে নতুন ক্যাপচার চলে আসবে। তারপরে এখানে সাবমিট বাটনটা ক্লিক করবেন। সাবমিট বাটনটা ক্লিক করার পরে আপনাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের এখানে ওবিসি সার্টিফিকেটের, ওবিসি যে অ্যাপ্লিকেশন করেছেন সেই ওবিসি অ্যাপ্লিকেশনের একটা নাম্বার দিয়ে দেবেন, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে। এখানে কি বলেছে, অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা এটা প্রিন্ট করবেন। এটা প্রিন্ট করে আপনাদের এইটা প্রিন্ট করবেন। তারপরে এই অ্যাকনলেজমেন্ট, এই যে ইনকামের যে ডিটেলসটা রয়েছে সেটা আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে অ্যাপ্লিকেশনগুলো প্রিন্ট করার পরে তারপরে আপনাদের যে যাবতীয় ডকুমেন্ট রয়েছে, যেমন ইনকাম সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন, আপনাদের যে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, খাদ্যসাথী কার্ড, এবং জমির ডিটেলস, এবং যাবতীয় যা ডকুমেন্ট রয়েছে সেইগুলো কি করবেন, জেরক্স করবেন এবং সেলফ অ্যাটিস্টেড করবেন। সেই সেলফ অ্যাটিস্টেডগুলো আপনাদের যে এসডিও বা বিডিও রয়েছে যেখানে কাস্ট সার্টিফিকেটের কাজ হয়, সেখানে গিয়ে আপনারা হার্ড কপিটা জমা দিয়ে দেবেন। যদি হার্ড কপি যদি না জমা দেন তাহলে কি হবে, তাহলে হার্ড কপি না জমা দিলে তাহলে এখানে দেখুন যে অ্যাপ্লিকেশন চেক, এই অপশনটাতে যাবেন, এই অপশনটাতে গিয়ে দেখবেন যে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়ার পরে এখানে সার্চ বাটনটায় ক্লিক করবেন। সার্চ বাটনটায় ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, হার্ড কপি নট রিসিভড বলে রয়েছে। আপনারা যতক্ষণ না হার্ড কপিটা জমা দেবেন ততক্ষণ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস হবে না।
তাহলে আপনাদের হার্ড কপিটা জমা দিতে হবে। তারপরে হার্ড কপি জমা দেওয়ার পরে তারপরে আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন যে হার্ড কপি রিসিভ বলে রয়েছে। রিসিভ অপশনটা এখানে হয়ে গেছে। তারপরে আপনাদের কিছুদিন বাদে হচ্ছে আপনাদের হিয়ারিং হবে। হিয়ারিং হওয়ার পরে আপনারা সেটা ডিস্ট্রিক্ট অনুযায়ী বা হচ্ছে এসডিও অনুযায়ী আপনাদের হিয়ারিং হয়। সেই হিয়ারিং এ যাবেন। হিয়ারিং এ গিয়ে যা যাবতীয় অরিজিনাল ডকুমেন্ট রয়েছে সেগুলো নিয়ে যাবেন, নিয়ে দেখাবেন। আপনাদের কাস্ট সার্টিফিকেট বানিয়ে দেবে। এবং কাস্ট সার্টিফিকেট কিন্তু হচ্ছে এইটা অনলাইনে হলো। এবারে অফলাইনে যদি আপনাদের কোনো প্রফর্মাতে যদি আপনাদের করতে বলে। প্রফর্মাতে যেমন হচ্ছে এখানে দেখুন এইটা রয়েছে রেলওয়েতে। রেলওয়ে ফরম্যাট অফ নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট। তাহলে এইটা আপনাদের যা যাবতীয় ডকুমেন্ট রয়েছে, যা যাবতীয় ডকুমেন্ট নিয়ে এবং এই প্রফর্মাটা নিয়ে এবং এই নোটিফিকেশনটা নিয়ে আপনারা যাবেন। গিয়ে এসডিও তে গিয়ে জমা দেবেন। জমা দিলে তাহলে এই যে ফর্মটা ফিল আপ করে আপনাদের যে এসডিও রয়েছে সেই এসডিও আপনাদের ফিল আপ করে আপনাদের দিয়ে দেবে। তাহলে আপনারা এটা ইউজ করতে পারবেন। যেমন হচ্ছে ব্যাংকের দেখুন দেখে নিন এই যে ব্যাংকেরও রয়েছে যেমন হচ্ছে ওবিসি সার্টিফিকেট ফরম্যাট। এইটাও আপনাদের কিন্তু যখন ব্যাংকে যখন আপনারা পরীক্ষা দেবেন বা যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এখানে বলে দিয়েছে দেখুন অ্যাটেনশন দ্য ওবিসি নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট শুড বি ইস্যুড অন দ্য আফটার 1/04/2025 টিল ডেট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ। এটা ভ্যালিড কতক্ষণ থাকবে? যতক্ষণ না ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে এবং ইন্টারভিউ হচ্ছে। এইটা আপনাদের করতে হবে 1/4/2025 কেননা যে এনসিএলটা বের করবেন সেই এনসিএলটার ১ বছর ভ্যালিডিটি থাকে এপ্রিল টু এপ্রিল। মেবি এপ্রিল টু এপ্রিল আমি সব জায়গায় শুনেছি আমি ঠিক কারেক্ট নই। ঠিক আছে? কেননা এখানে দেখুন 1/4/2025 এইটা যত সম্ভাবনা ফিন্যান্সিয়াল ইয়ার হিসাবে নন ক্রিমি ইয়ারটা ধরে। তাহলে যা ডকুমেন্ট রয়েছে সব নিয়ে জমা দেবেন। তাহলে এই নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটা বের করতে পারবেন এবং আপনাদের যে সেন্ট্রালাইজড কাস্ট সার্টিফিকেট সেন্ট্রালাইজড নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট সেটাও আপনারা এখান থেকে বের করতে পারবেন। তাহলে আপনারা হচ্ছে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমার কাজটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এবং কোনো জায়গায় কোনো প্রবলেম হলে কমেন্ট করবেন। আমি নিশ্চয়ই রিপ্লাই করব। তাহলে ভালো থাকবেন।